হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার সম্পূর্ণ ডেলি লাইফ ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে সকালে তোমাদেরকে সকাল থেকে দুপুর অবধি যে করবো তার আমি ব্লগ দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে খুব সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি। আমার না ফার্স্ট টাইম ব্লগ করছি না, তাই আমার জানি মিস্টেক হবে, কিছু ভুল হবে সব কিছুই, কিন্তু প্রথম তো তোমরা একটু মাফ করে দেবে। তোমাদেরও হয়তো ফার্স্ট টাইম ব্লগে খারাপ হয়ে হবে কিছু, তাই আমাকে একটু ক্ষমা করে দেবে। তাই দেখো সকাল সকাল ঘরটা মুছে নিলাম। তাই চলো বাইরে যাওয়া যাক। বাইরে এসে দেখি বাবুকে ওর দাদু ওই গাড়িটা করে ঘোরাচ্ছে। জানো তো সকাল সকাল বাবু যদি গাড়িতে না বসে না, তো ওর মনটা খুবই খারাপ হয়ে যায়। তাই ওকে সকাল সকাল ওর দাদু আমার ঠাম্মা ঘোরায় গাড়িটাতে। গাড়িটাতে চাপলে না খুবই খুশি হয়। তো দেখো আমাদের বাইরের সব সুন্দর করে ধোয়া মোছা হয়ে গেছে, আর আজকের সকালটা খুব সুন্দর। তো এখানে আমি ব্রাশ করে নিচ্ছি। বাইরে আমরা ব্রাশ করি। চলো ব্রাশ করার পর দেখা হচ্ছে। ব্রাশ করতে করতে মনে পড়লো, আমার যদি আরও ব্লগ দেখতে চাও তাহলে কমেন্ট করবে। আর দেখো আজকে ওয়েদারটা কি সুন্দর, সকাল সকাল ওয়েদার। যদি ভাবলাম না উঠালে ওয়েদারটা কেমন লাগে। আর এখানে দেখো কুয়োটাতে কতটা জল আমাদের। তারপরে মুখ ধুয়ে পড়ে কিচেনে চলে এসেছি ডাইরেক্ট। জানেন তো প্রেগনেন্সির পর এই জল খাওয়াটা না অভ্যেসে দাঁড়িয়ে গেছে। যদি ব্রাশ করার পর জলটা না খাই তাহলে মনটা কেমন কেমন লাগে। জল না খেলে না চাটা খেতে ইচ্ছে করে না, তাই আমি জলটা খেয়ে নিই। আর জল তো শরীরের পক্ষে খুবই ভালো। সকাল সকাল যদি তোমরাও যদি সবাই জল খেয়ে থাকো তো নিশ্চয়ই কমেন্ট করবে। আর জল খাওয়াটা না খুবই ভালো। তো চলো জল খাওয়ার পর এখানে চা খেয়ে নেব। তো জানো আমরা লিকার চা বেশি সবাই পছন্দ করি, দুধ চা খুবই একটু কম খাই, গ্যাসের প্রবলেম, তাই লিকার চাটাই সবাই পছন্দ করে। আর সকালবেলায় না লিকার চাটাই ভালো, আদা দিয়ে খুব সুন্দর লাগে। চলো এখানে চাটা বাটিতে করে নিয়ে নিচ্ছি। চা খেতে খেতে তোমার সাথে কিছু কথা হোক। তোমরা কমেন্ট করে জানাবে সকাল কটার সময় চা খাও। আমি তো ওই 7টা নাগাদ খাই। তারপর চা খেতে খেতে এখানে বাবুকে ও ঠাম্মা না ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছিল। তো দেখো আমার কাছে না বাবু খেতেই চায় না ফর্মুলা মিল্ক, খুবই কান্নাকাটি করে। অন্য খাবারগুলো খেয়ে নেয়, ভাত যেমন ভাত, ডাল, স্যালাড এগুলো খুব সুন্দর খেয়ে নেয়, কিন্তু এই ফর্মুলা মিল্কটা না খেতেই চায় না। তো ঠাম্মার সামনে কি সুন্দর খেয়ে নিচ্ছে। চলো এখানে স্নান করে দেখা হচ্ছে। তো এই কাপড়গুলো বাবুর আর আমার কাপড়গুলো সব কেচে নিয়েছি, আর এখানে আমি স্নান করে নিয়েছি। চলো রুমে চলে এসেছি। রুমে ক্রিম লাগিয়ে নিলাম। ক্রিম লাগাতে দেখছো আমাদের পাখাটা চলছে না। তোমার দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি, আর আমার স্নান হয়ে গিয়েছে। এখানে আমি জানি আমার কথাবার্তা সব কিছু মিস্টেক হচ্ছে, এখন ফার্স্ট টাইম না আজকে, তাই ওই জন্য একটু মিস্টেক হবে। এখন 2-4 দিন দেবো, তারপরে ঠিক হয়ে যাবে। তো তোমরা আমাকে একটু ক্ষমা করবে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের এমনি নতুন ব্লগ, বাবুর ব্লগ আমি ডেলি দেবো। তো এখানে চুলটাকে ছাড়িয়ে নিলাম। এই চুলটাকে ছাড়িয়ে নেওয়ার পর দেখো চুলটাকে খুবই সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি, কারণ সকালবেলায় আমি চুলটা ছাড়িয়ে নিই। তারপরে বিকেলবেলা না ইচ্ছে করে না, এত ব্যবসা গরমে না বিকেলে চুল ছাড়াতে ইচ্ছে করে না, তাই সকালবেলা খুব সুন্দর করে চুলটা ছাড়িয়ে নিলাম। 7 মাস চলো বয়সে বসতে চুল ছাড়াতে তাও ভালো করে পাচ্ছে না, এদিকে ব্রেকফাস্টে দুড়ুম হয়ে চলে এলাম। যাচ্ছে।
ব্রেকফাস্টে আমাদের আজ হয়েছে রুটি ভাজা আর আলুর দম। ওইদিকে ব্রেকফাস্ট করতে করতে বাবুর সাথে কিছু খেলা করে নিচ্ছি। দেখো বাবুর বয়স না এখন 7 মাস, আমার করে বসতেছি ওটাই দেখছিলাম যে বাবু কী করছে। চোখগুলো কত বড় বড় করে তাকাচ্ছে, পড়ে যাচ্ছে, ভালো করে বুঝতে পারে না।